জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার গণেশ চতুর্থীর দিন চুপচাপ আপনার মানিব্যাগে রাখুন এই একটি গাছের পাতা। এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে, ঠিক তেমনই আপনার জীবন থেকে দূর হবে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি এই গাছের পাতাটি আপনারা গণেশ চতুর্থীর দিন আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন, তাহলে আপনার মানিব্যাগ কখনোই খালি থাকবে না। কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে। বন্ধুরা, আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দিন প্রত্যেকটি দেব দেবীদের জন্য নির্ধারিত এবং একই সঙ্গে মনে করা হয় যে বুধবার হলো সিদ্ধিদাতা ভগবান গণেশজির বার। তাই বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছর গণেশ চতুর্থী পড়েছে 6ই সেপ্টেম্বর 2024 শুক্রবার বিকেল 3:01 থেকে শুরু হবে। আর এই চতুর্থী তিথি শেষ হবে 7ই সেপ্টেম্বর বিকেল 5:37 আর এই এমন একটি পবিত্র দিনে আপনি যদি আপনার মানিব্যাগে বা পার্সে এই গাছের একটি মাত্র পাতা আপনি যদি রেখে দিতে পারেন, তাহলে বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। ঠিক তেমনই ভগবান সিদ্ধিদাতা গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এমনকি বাধা বিপত্তি ও মানসিক অশান্তি, এই সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। অর্থাৎ এই গাছের পাতাটি আপনার মানিব্যাগ বা পার্সে রাখতে হবে। তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে 2024 সালটি আপনাদের কাছে অত্যন্ত সুখময় ও আনন্দময় হয়ে উঠবে। তাই আজ আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমি উপায় বা ক্রিয়াটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি আজ করতে বলবো যারা কঠোর পরিশ্রম করছে, কিন্তু দেখছেন যে কঠোর অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পারছেন না, জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না, কোনোভাবে আপনারা অর্থকে সঞ্চয় করে রাখতে পারছেন না, বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পারছেন না, সেই অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে। বন্ধুরা, সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন। এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে, জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে, তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি আপনি আপনার মানিব্যাগে এই পাতাটি চুপচাপ রেখে দিতে পারেন, তাহলে স্বয়ং ভগবান সিদ্ধিদাতা গণেশজি আপনার সহায় হবেন, যে
আজ আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ যে এই উপায় বা ক্রিয়ার কথা বলবো, আপনারাও ঠিক একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, আপনাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে তা হলো আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তারপর আপনি আপনার বাড়িতে কাজ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন। এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো 21টি দুর্বা ঘাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে 3টি তুলসী পাতা। তবে সেই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন। এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি এই মন্ত্রটি জপ করতে করতে তারপর আপনারা 3টি তুলসী পাতা চয়ন করবেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যে তুলসী পাতাগুলো চয়ন করবেন সেই তুলসী পাতাগুলো যেন অতি অবশ্যই নিখুঁত থাকে, অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো প্রকার পোকা খাওয়া না হয়ে থাকে। তারপর আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে চলে আসবেন। তারপর আপনি প্রতিদিনের ন্যায় বাড়িতে যেমন নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনি আপনি বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান সিদ্ধিদাতা গণেশজির হাতে 2টি তুলসী পাতা এবং আরও একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন। তারপর আপনার যেটি কাজ, আপনি ভগবান সিদ্ধিদাতা গণেশজির জন্য যে 21টি দুর্বা ঘাস সংগ্রহ করেছিলেন সেই দুর্বা ঘাস আপনি ভগবান সিদ্ধিদাতা গণেশজির হাতে অর্পণ করে দেবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি ভগবান গণেশজি অত্যন্ত পছন্দ করেন মোদক বা লাড্ডু। তাই বন্ধুরা, আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি সিদ্ধিদাতা ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন। এরপর ভগবান গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবে আপনি পুজো আরাধনা করবেন। তবে আপনি যা করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন, দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন। বন্ধুরা, একই সাথে আপনাকে ভগবান সিদ্ধিদাতা গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্ততপক্ষে 108 বার। আর এই মন্ত্রটি হলো ওং গাং গণপতায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি গণেশ চতুর্থীর দিন 108 বার জপ করে আপনারা পুজোর আসন থেকে তবেই উঠবেন। তারপর আপনাকে যেটি করতে হবে, সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান সিদ্ধিদাতা গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালাবেন। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান গণেশজির আরতি করতে কখনোই ভুলবেন না। এবং ভগবান সিদ্ধিদাতা গণেশজি অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল বা যে কোনো হলুদ রঙের ফুল। তাই বন্ধুরা, আপনারা যখনই আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না। এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো, আপনি যে সিদ্ধিদাতা গণেশজির হাতে যে 2টি তুলসী পাতা দিয়েছিলেন সেই 2টি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন। তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানি ব্যাগ বা আপনার পার্সে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। এবং বুকে রাখা তুলসী পাতাটি সেই তুলসী পাতাটি তুলে আপনি খেয়ে নেবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী পাতা আপনি কোনোভাবেই চিবিয়ে খাবেন না। তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি গণেশ চতুর্থীর দিন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে
100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবে না, এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বাধা, বিপত্তি। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।